গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, আর এখন বাজবে ওই সকাল 6:30 মতো। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো এখনও পর্যন্ত সোনামা ওঠেনি, তো কালকে রাত্রে না ভিডিও এডিটটা পুরোটাই কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। তো সেই কারণে ভাবলাম যে একটু মতো ভয়েসটাও দিয়ে রেখে দিই যতক্ষণকে না উঠছে। তো সেই কারণে বিশেষ করে ছাদকে এসেছিলাম, ভাবলাম একটু ইন্ট্রোটাও দিয়ে দিই। তো দাঁড়ান, আপনাদেরকে অনেক দিন একটা জিনিস দেখানো হয়নি, দাঁড়ান দেখাই। আর এই মুহূর্তে আমার কাচাকুচি, সকালের মুড়ি খাবার খাওয়া, চুল ছাড়ানো, তারপরে বিছনাটাও কিছুটা বাগিয়ে নিয়েছি। সোনামায়ের পাপা উঠে পড়েছে, ওর একটা আজকে বিশেষ কাজ আছে বললো, বাইরে যাবে। তো যাই হোক, দাঁড়ান, ও এখনই চলে আসবে। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে নিচকে চলে যাব। একটু মতো ভয়েসটা দেওয়া হলো, ওইটা থাক, ওইটা না হয় পরে দিয়ে দেবো। দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিই বাদ বাকি জিনিসটা। এই যে আর একটা গাছ কিন্তু মানে লাগানো হয়নি, সোনামায়ের পাপা আর অতটা সময় পায়নি। এই যে গাছটি, আর এই যে দুটো গাছ, আর এই যে কুলেখাড়া গাছগুলি। কি সুন্দর গজিয়েছে বলুন। সোনামায়ের জন্য দুদিন তুলে নিয়ে গিয়েছি। আর এই যেগুলি রয়েছে, আর এই যে ছাদের আমি যেগুলো নিজে হাতে লাগিয়েছিলাম, কি সুন্দর হয়েছে। এটাতে একটু জলের প্রয়োজন, কারণ এই দুদিন রোদ দিচ্ছে তো জল দেওয়া হয়নি। আর এগুলো দেখুন কি সুন্দর ফুটেছে, ফুলও ফুটেছিল কিন্তু এগুলোতে। এই যে, তো চলুন, সোনামায়ের পাপা তো সোনামায়ের কাছে নেই, বাথরুম গিয়েছে। আমি নিচেকে যাই, না হলে সোনামা আবার উঠে পড়বে। আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে ভিডিওটা খুব একটা বেশি বড় করতে পারিনি। আজকে সোনামা না কান্নাকাটি করছিল। আজকে সোনামায়ের শরীরটা অনেকটাই খারাপ। ফলে মিনিমাম ওই যে 7টা মতো বাজবে ওইরকম টাইমে উঠেছিল। তো তারপর থেকে এই সবে মাত্র ঘুমালো, এখন মিনিমাম ওই 9:30 10টার মতো বাজছে। তো আজকে সকালে না এই কাঁথাটা একটু কাচাকুচি করেছিলাম, কারণ এই কাঁথাটা কিছুদিন আগে মাকে আর ঠাকুমাকে করিয়েছি, ওই আমার বাপের বাড়ির মাকে আর ঠাকুমাকে। তো সত্যি কথা বলতে কাঁথাটা খুব সুন্দর হয়েছে। আর আমার ওই পালঙ্কটা রয়েছে, ওই পালঙ্কর মাপে তো খুব সুন্দর হয়েছে। দুদিকে বেশ অনেকটা করে বাড়তি করে করেছে, বেশ ভালো পরিমাণে মাপটা হয়েছে। তো ওইটাই কাচাকুচি করেছি, কারণ যেদিন থেকে পেতেছি সেদিন থেকে কাচাকুচি করিনি। আর সোনামা তো প্রত্যেক দিন বলতে গেলে টয়লেট করছে। এই কারণে বিশেষ করে দেখলাম যে রোদ্দুরটাও দিয়েছে, তাহলে কাচাকুচিটা করে নিই। সকালে মনে ছিল যেন রোদ্দুর দেবে না, জানেন তো। তবে এখন মনে হচ্ছে না, বেশ আকাশটা পরিষ্কারই রয়েছে, রোদ্দুরটা দেবে। তবে কালকে কাচাকুচিটা করে নিলে একটু বেশি পরিমাণে ভালো হতো, কারণ কালকে সারাটা দিন একদম বিকাল হয়তো 5:30 6টা অবধি রোদ্দুরটা ছিল। তো যাই হোক, আজকেও মনে হচ্ছে কাঁথাটা শুকিয়ে যাবে, কারণ মাদেরকে আমি বলেছিলাম যে একদম পাতলা করতে। জাস্ট শুধুমাত্র ওই যে একটা প্লাস্টিক পাতা থাকে, ওই প্লাস্টিকটার উপরে যেন একটা কাঁথা আমি দিতে পারি, না হলে বেড কভারটা পাতি তো বেডশিটটা মানে নিচের দিকে নেমে চলে আসে। তো সেই কারণে বিশেষ করে পাতলা মতো কাঁথাটা করিয়েছি। ধাপগুলিতে দিয়েছিলাম, তবে ওইটাতে জল ঝরে গিয়েছে, তো সকালে কাচাকুচি করে নিয়েছি আমি আর মা দুজনে মিলেই। তো আবার এই নিচেতে দিয়ে দিলাম, জলটা ঝরে গিয়েছে, তাহলে একদিকটা ভালো করে শুকিয়ে গিয়েছে, আর একদিকটা ভালো করে দিয়ে দিলাম। তো দাঁড়ান ভালো করে মিলিয়ে দিই, যাতে একদম ভালো করে রোদ্দুরটা পায় আর তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাহলে কাঁথাটা শুকিয়ে গেলে না আবারও মিলতে পাবো, না হলে ওই যে বেডশিটটার প্রবলেম হয়। আর দাঁড়ান, কাঁথাটা না আপনাদেরকে কাছের থেকে একদম ভালো করে দেখাচ্ছি। আর আপনারা হয়তো এই কাঁথাটার শাড়িগুলো দেখে বুঝতেই পারবেন আমি এই দুটো শাড়ি পরতাম। সত্যি কথা বলতে এই দুটো শাড়ি আমার ভীষণই পছন্দের, ভীষণই প্রিন্টগুলো ভালো লাগতো। আর একটা শাড়িও ছিল, তবে ওই শাড়িটা দেখতে পারছিলাম না। আর এই যে এই ধারের যে জামদানি তাঁতের মতন প্রিন্টটা রয়েছে, এই শাড়িটা আমার একটু বেশিই পছন্দের ছিল। যাই হোক, ছাদ থেকে এলাম ওই কাঁথাটা আরে একটু উল্টিয়ে পাল্টিয়ে। তো এসে পরে দেখছি দিদিভাই এদিকে সারোর ঝালটা গরম গরম নামিয়েছি। তো দিদিভাই বললো, বুনু খাবি কি একটু? তো সেই কারণে একটু টেস্ট করে দেখছি। দারুণ লাগছে কিন্তু। সত্যি কথা বলতে দিদিভাইয়ের যে কোনো রান্নাই ভালো লাগে, তবে দিদিভাই না কচুর ঝালটা দারুণ করে, জানেন তো। কচুর ঝাল আগের থেকেই পছন্দ করতাম, তবে আমি যখন প্রেগনেন্ট ছিলাম ওই অবস্থায় দিদিভাইয়ের হাতে একদিন কচুর ঝাল খেয়েছিলাম। ওইটা তো পুরো অমৃত, মানে এখনও আমার মুখে লেগে আছে। আপনারা হয়তো ভাবেন যে কচুর ঝাল আবার কার অমৃত হয়, সত্যি বলছি কচুর ঝাল আমার দারুণ লাগে। তবে যদি একটু বিড়ি কলাই আর একটু বড়ি ফড়ং দিয়ে করা হয়, এটা একটু বেশিই ভালো লাগে। আর আজকে সারোর ঝালটা না ওই কারণে একটু কেমন লাগছে, কারণ যেহেতু বড়ি ফড়ংটা
ফড়ংটা দেওয়া হয়নি। আমাদের বাড়িতে বড়িটা একটু বাড়ন্তই হয়ে গিয়েছে, তো সেই কারণে আর বড়ি ফড়ং দেওয়া হয়নি। সেই কারণেই অন্য দিনের তুলনায় আজকে অতটা টেস্ট লাগেনি এই সারুর ঝালটা। মিনিমাম ওই রাত্রে 8টা মতো বাজছে। এই মুহূর্তে সোনামায়ের পাপা আমাকে আর সোনামাকে ছেড়ে চললো নিজের কাজের উদ্দেশ্যে। কলকাতা যাচ্ছে আজকে, কারণ বললো যে একটা মিটিং রয়েছে, তো সেই কারণে বিশেষ করে কলকাতা যাচ্ছে। শুধুমাত্র সোনামায়ের পাপা নয়, এই রকি ভাই আরে অনেকজনাই যাচ্ছে। ওই যে সেই দিনকে যার মিক্সিটা এনেছিলাম ওই বিশেষ করে নিয়ে যাচ্ছে। ওই যে টোটোতে অনেকগুলোই লোক রয়েছে, মিনিমাম ওই বললো 8 থেকে 10 জন মতো যাচ্ছে। আর ভয়েসটার মধ্যে আজকে একটু ইফেক্ট পেতে পারেন, কারণ আজকে আমাদের রান্না রয়েছে। আমি যেদিনকে ভয়েসটা দিচ্ছি আর রান্নার দিনে আমাদের ওই যে আমড়া ছিঁচা হচ্ছে, আমড়ার টক হবে, তো সেই কারণেই একটু ভয়েস ইফেক্টটা পাবেন। ওইটাকে একটু ইগনোর করে চলবেন। যখন রাত্রি 8টা বাজছে এই মুহূর্তে বেরোচ্ছে, কালকে ভোর নাগাদ পৌঁছে যাবে বললো। তো যাই হোক, সোনামার পাপা ওইদিকে যাক। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।